স্বপ্নবী বলেছিল আমার ভাইয়েরাও তোমরা আমাকে টান মেরে জমিনে ছড়ে ফেলে দিলাও, তারপর আবার কাটালা ডাল নিয়ে কেন আমার দিকে অমন করে মোটা মোটা চোখ করে কেন তাকা জমালাও? দেখবেন ভাই, কোনো মানুষকে যখন বাপ যে ৩-৪ জনায় একটা দুর্বল মানুষকে যখন ধরে নিয়ে গিয়ে বাপ যে বেঁধে রাখেও মানুষটা দুর্বল হয়ে যায়, তাদেরকে বাপ যে তার শক্তিতে বাপ যে পেরে উঠতে পারে না। ওই মানুষটাকে যারা জবাই করতে যায় বাবা, জবাই করার আগে বাপ যে তাদের মস্তিষ্ক বাপ যে আলাদা হয়ে যায়, চোখগুলো বাপ যে মোটা মোটা হয়ে যায়। এ অস্বপ্নবীর ভাইয়েরা তাকে বাপ যে হত্যা করবে, এ অস্বপ্নবী তাকে দেখছেন তার ভাইদের চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে। এসব মানে ভাই তোমাদের চেহারা দেখে আমি ভয় পাই। ভাই গো, অমন করে তোমরা আমার দিকে তাকায়ও নাও। তাফসীরে পাওয়া যায় ইউসুফ নবীর বাপ যে আপনার ওই যে আপনার বাদী বলে যে বাপ যার একটা মা ছিল, ইয়াকুব নবীর আর একটা বাদীর যে 4টা সন্তান ছিল, তারা তাড়াতাড়ি বাবা ইউসুফের বাপ যে জামাটাকে খুলে ফেললাও। খুলে ফেলার পর ইউসুফ নবী আলাইহিস সালামের শরীরে বাপ যে তারা 4 ভাই প্রথমে কাটাওয়ালা ডাল নিয়ে মারতে শুরু করলাও। হযরত ইউসুফের শরীরে যখন বাপ যে মুখের উপরে কাটাওয়ালা ডাল বাপজি সপা করে যখন মেরে দিলাও, কাটাগুলো ভুকে গেল। ইউসুফ নবী কাদার বলে, ওগো আমার ভাই, আমি আর মার সহ্য করতে পারি না। তারা বাপজি মারতে সবাই শুরু করলো, কিন্তু বড় ভাই এহদ বলে নাম, আর যদি মনে করেন রুবেনটা বড় ভাই, ওই বড় ভাইটাও হযরত ইউসুফ নবী দেখলেন বাবা উনি কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়ে আছে, উনি তো মারেন না। 9টা ভাই বাপ যে কাটাওয়ালা ডাল দিয়ে মারতে লাগলো। আমরা জানি 25টা নবী রাসূলের নাম আছে, বলুন আলহামদুলিল্লাহ। কটা বললাম বাপ? 25টা নবী রাসূল। তার মধ্যে থেকে মহান রব্বুল আলামিন রাসূল বলছেন এমন একজন নবী, যেই নবীর ঘটনা বাপজি কোরআন শরীফে বিস্তারিত দেওয়া আছে। বাদ বাকি 24টা নবীর ওই নবী বাদ দিয়ে অন্য 24টা নবী রাসূলের বিস্তারিত বাপজি জীবনী ওই কোরআন শরীফে সম্পূর্ণভাবে দেওয়া নেই। কোন কোন নবীর বাপজি আংশিক চরিত্র বাপজি তুলে ধরা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন আমি কোন নবীর কথা বলতে চাইছি। সভাপতি সাহেবকে বারবার করে অনুরোধ করেছেন যেন ইউসুফ ভাইকে ওই ইউসুফ নবী আলাইহিস সালামের যেন কথা বলতে দেওয়া হয়। এই যে গোটা কোরআন শরীফে বাপজি অত বড় একটা লম্বা নবীর ঘটনা, এর পিছনে কারণ নাই ভাই? একটু কথা বলে, অবশ্যই কারণ আছে। ইউসুফ নবী আলাইহিস সালামের বাপজি শোনার পেছনে আপনার কয়েকটা কারণ আছে। তার মধ্যে থেকে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেটা বোঝাতে চেয়েছে। মহান রব্বুল আলামিন শিরিক থেকে বাপজি পাক, শিরিকের কথা বাপজি ওই ইউসুফ নবী আলাইহিস সালামের জীবনীতে এসেছে। পিতামাতার হক সম্পর্কে বাপজি কথা বলা হয়েছে। ভাই আমি অন্য ভূমিকার দিকে যাব না, যতটা সময় দিয়েছেন আমাকে, সময় পর্যন্ত যতটা হবে ততটাই বাপজি বলা আর হুকুম করা হয়েছে আমাকে। তাহলে আসি, আমরা সকলেই জানি যে ইউসুফ নবী আলাইহিস সালাম ওনার আব্বার নাম ছিল হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম। একবার বলুন আলহামদুলিল্লাহ। নবীদের নাম আমি যদি বাপজি বলি আপনারা মনে মনে নবীর নামটা পূর্ণাঙ্গ বলবেন। নবীদের নাম, সাহাবাদের নাম নিলে যারা জান্নাতি, তাদের নাম যদি মহব্বতে নেন, আপনার আমলনামা থেকে 1000টা গুনাহকে মাফ করা হয়। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, 1000টা বাপজি ওই গুনার জায়গায় মহান রব্বুল আলামিন 1000 নেকি লিখে দেয়। নবীদের নাম মহব্বতে যদি বাপজি নেওয়া হয়, তাহলে আমরা শুনলাম হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম। এই ইয়াকুব নবী আলাইহিস সালাম তার জীবনীতে বাপজি এসেছে। আমরা অনেকে বাপজি হয়তো ঘটনা খুলে হয়তো বলতে চাই না। আমরা বলি যে ইয়াকুব নবী, আমরা সকলেই জানি যে বলি যে 2টো স্ত্রী। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের
আপনার দুটো স্ত্রী কথা তফসিরে পাওয়া যায়, কিন্তু আর একটা বাবজি বিবির কথা বলা হয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালামের জামানায় বাবজি সেই সময় যাই ছিল বাদীদের সাথে বিবির মতো বাবজি আপনার ব্যবহার করা। বলুন আলহামদুলিল্লাহ। যেমন আমরা সকলেই জানি আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের টোটাল বাবজি 11টা স্ত্রী ছিল। এটা আমরা জানি না ভাই, কথা বলে 11টা স্ত্রী। তার মধ্যে বাবজি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবজি 9টা ছিল বাবজি বিবাহিতা স্ত্রী, আর দুটো ছিল বাবজি দাসী। দিয়ে টোটাল কটা হলো? 11টা। রসুলের জামানায় বাদীর সাথে ব্যবহার করা বাবজি জায়েজ ছিল। স্ত্রীর সাথে যেরকম ব্যবহার করবে ওই রকম বাবজি সেই সময়তেও জায়েজ ছিল। পরে বাবজি সেটা মানসুখ হয়েছে, সেটা নিষিদ্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক, ইয়াকুব নবী আলাইহিস সালামের যে বাবজি প্রথমকার যে স্ত্রী, তার সন্তান ছিল বাবজি 6টা। বলুন আলহামদুলিল্লাহ। কটা বললাম? 6টা। আর আরেকটা বাদী ছিল ইয়াকুব নবী আলাইহিস সালামের স্ত্রী, ওই বাদীর বাবজি সন্তান ছিল 4টা। তাহলে 6 আর 4 কত হচ্ছে? 10টা। তাহলে হযরতে ইয়াকুব নবী আলাইহিস সালামের এই দুই স্ত্রীর মিলে বাবজি সন্তান ছিল 10টা, আর আরেকটা বাবজি স্ত্রী ছিল সন্তান 2টো, যাকে বিনয়ামিন বলে বাবজি আমরা অনেকে জানি, আমরা বলি বনিয়ামিন। আর আরেকটা ভাই ছিল হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম। তাহলে ইউসুফ নবীরা বাবজি এক মায়ের 2 ভাই, আর ইউসুফ নবীর বাবজি 2 মায়ের ছেলে ছিল টোটাল 10টা। এরা টোটাল ভাই ছিল বাবজি আপনার 12টা। হযরতে আমরা জানি ইয়াকুব নবী আলাইহিস সালাম তার 12টা সন্তানের মধ্যে থেকে 11টা সন্তান ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছে ছিল, আর একটা সন্তান ইয়াকুব নবীর কাছ থেকে অনেক দূরে সরে দিয়েছিলেন আল্লাহ। এরও পিছনে বাবজি কয়েকটা কারণ দেওয়া আছে। তার মধ্যে থেকে একটা কারণ বলা হয়েছে, একটি কিতাবের নাম আপনার বলা হয়েছে হায়াতুস সাহাবা বলে একজন আল্লাহর ওলি, বিখ্যাত ওলামে দেওবন্দের একজন বিখ্যাত বুজুর্গ। উনি ওই কিতাবটিতে বাবজি একটা কারণ তুলে ধরেছেন যে ইয়াকুব নবী আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ নবীর বয়স ছিল তখন মাত্র 5 কি 6 বছর, একেবারে বাচ্চা। কিতাবে আরো লিখছে ইউসুফ নবী আপনার জামানায় মানুষ বয়স পেত 200-250 বছর। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সেই তুলনামূলক ইউসুফ নবীর 4 বছর মানে একেবারে বাচ্চা। ইউসুফ নবী শুয়ে আছে, ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি রাত্রিবেলায় নফল ইবাদত করছিলেন। বর্তমান কিছু মনে করবেন না ভাই, আমাদের এলাকায় মসজিদে দেখতে পাওয়া যাচ্ছে মুসল্লিকে, যারা নামাজ পড়ে বেশিরভাগ নামাজি মুসল্লিকে দেখা যায় ফরজ পড়ার পরে 3 শ্রেণীর মুসল্লি দেখতে পাওয়া যায় মসজিদে। প্রথম শ্রেণী দেখা যায় কিছু মানুষ তারা ফরজ নামাজ পড়িয়ে আপনার বেরিয়ে সোজা চলে যায়। আমি গত সপ্তাহে আপনার আজকে কি বার হচ্ছে ভাই? রবিবার। গত শুক্রবার তার আগা শুক্রবার আমি দক্ষিণ দিনাজপুরে ছিলাম। গঙ্গারামপুর যেহেতু ইউটিউব হচ্ছে, হয়তো ওখানকার মানুষও বাবজি লাইভে দেখতে পারে। ওখানে একটি জালসাই বাবজি আপনার একটা গ্রামে গঙ্গারামপুর থেকে প্রায় 7-8 কিলোমিটার ভিতরে একই স্টেজে বাবজি 3 দিন নবী জীবনী করলাম। একই স্টেজে প্রতিদিন 2.5 ঘন্টা করে বক্তব্য। তো ওখানে বাবজি একদিন জুম্মা পড়েছিল আমার। আমি জুম্মা পড়ার পরে দেখলাম মসজিদে প্রায় মোটামুটি মুসল্লি 200-র কাছাকাছি হবে, বড় মসজিদ। নমাজ যাহাতে ইমাম সাহেব বাবজি সালাম ফেরা হয়ে গেল, দেখলাম গোটা 4 লোক বসে আছে। ইমাম, আমি একজন মৌলানা, আর গোটা 3-4 লোক মুসল্লি। বাদ বাকি সব হুড় করে বেড়ে টুপিটাকে মাথা থেকে বের করে পকেটে ভরে চলে গেল। আমি যেহেতু মুসাফির আছে ওখানে, আমি ইমাম সাহেবকে বললাম, ভাই ওনারা চলে যাচ্ছে কেন? বলে ওনারা আর নামাজ পড়ে না,
ফরজ নামাজ পড়ি চলে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। তাহলে মুসল্লি তিন রকমের দেখা যায়, কিছু মনে করবেন না ভাই। এক শ্রেণী ফরজ নামাজ পড়ে আমাদের এলাকারও দেখা যায় কিছু মুসল্লি বেড়ে চলে যায়, সুন্নাত নফল তো পড়ে না, সুন্নাতও পড়ে না। আর এক কোয়ালিটি মুসল্লি দেখা যাচ্ছে তারা ফরজ পড়ে, সুন্নাত পড়ে, নফলটার পড়ে না। আর কিছু কয়েকটা লোকে দেখা যায় তারা বাপজি নফল পড়ে তারা বাড়ায় আর বলে যে মানুষ আর নফল পড়ছে না। যারা পড়ে না তাদের কাছে বলবে ভাই নফলের অত গুরুত্ব নাই, ওটা ব্যক্তিগত ব্যাপার, অ্যাডিশনাল সাবজেক্ট ওটা। এখন তো প্রায় মানুষের জেনারেল শিক্ষিত, কোনটা কম্পালসারি কোনটা অ্যাডিশনাল এগুলো বাপজি সব প্রায় ছেলে জানে। অনেকে বাপজি এ সাধারণ মানুষকে চেনা মুশকিল, সে জীবনে কলম ধরতে জানে না, অথচ ইংলিশে গালি দিচ্ছে ডিমন, শয়তান তাই বলছে তাকে। তো যাকে ডিমন বলছে ভাই এ কি বললো, তো বলছে ভাই বুঝতে পারেননি, বলে না, বলে আপনাকে শয়তান বললো ইংরেজিতে, অথচ স্কুলে ধাপিতে সে যায়নি। মানুষ আর চিনা যাচ্ছে না ভাই এখন। তা আমি বলছিলাম নফল ইবাদত ইয়াকুব নবী আলাইহিস সালাম করছিলেন। আমি এর মাঝে আর একটা কথা বলি ভাই, বর্তমান আমাদের ইমান দুর্বল না পাকা, একটু জোরে বলুন তো ভাই, একটু সবাই বলে। আমাদের ইমান এখন দুর্বল। এখন ফরজ সুন্নাত ওয়াজিব তার সাথে সাথে বাপজি নফলও গুরুত্ব দেওয়া দরকার। যত ওলিয়া আউলিয়াদের জীবনী বাপজি পড়েছি, সাহাবাদের জীবনী পড়েছি, তারা পাঁচ ওয়াক্ত ফরজ সুন্নাত পড়ার ওয়াজিব পড়ার সাথে সাথে সারা রাত নফল সিদে ইবাদত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর কাছে বাপজি তারা দামি হতে পেরেছে। তো ভাই যাই হোক, ওদিকে যাচ্ছি না। তা আমি বলছিলাম ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি নফল ইবাদত করছিলেন রাত্রিবেলায়, তখন তার পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, উনি নামাজে দাঁড়িয়ে আছে। আর ইউসুফ আলাইহিস সালাম 5 থেকে 6 বছরের বাচ্চা। কোন রাবি বলেছেন যে আপনার 4 থেকে 5 বছর ছিল। হঠাৎ করে দেখলেন ইউসুফ নবী আলাইহিস সালাম উনি নাকে জোরে আওয়াজ করতে লাগলেন। অনেক মানুষ দেখেন জোরে জোরে নাকে শব্দ করে, আমরা অনেকে নাক দিকে ঘুমায় বলে, আবার বলে এই মোষের মতো নাক ডাকছিস কেন, এরকমই বলি আমরা অনেকে। ইউসুফ নবী নাকে শব্দ করছিলেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি নামাজের মধ্যে থেকে হঠাৎ করে ওনার সন্তানের দিকে বাপজি ধ্যান চলে গেল। উনি তাকাতে শুরু করলে, উনি চিন্তা করছেন আমার ইউসুফের হলো কি, উনি হঠাৎ করে আওয়াজ করলেন কেন। ভাইরা আমার, বাবা জীবনেরাও, ইউসুফ নবী আলাইহিস সালাম মিনিট 5 মতো বাপজি আওয়াজ করলেন না কেউ। আবার কিছুক্ষণ পর আওয়াজটা বন্ধ হয়ে গেল। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি আবার আল্লাহর ধ্যানে পড়ে গেলেন। আবার কিছুক্ষণ পর হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি নাকে বাপজি আওয়াজ করতে লাগলেন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম সালাম তো কোনো ফেরান নাই, উনি আবার ওই নামাজের মধ্যে নিজের ছেলে ইউসুফ নবী আলাইহিস সালামের দিকে তাকাতে লাগলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম, তুমি সারা পৃথিবীর চেয়ে আমাকে বেশি ভালোবাসতাও। ওরে আমার ইয়াকুব নবী শুনে নাও, নামাজের মধ্যে নামাজ কমপ্লিট না করে তুমি আমার দিক থেকে তোমার সন্তানের দিকে তুমি তাকালে। ইয়াকুব, তুমি আমার দিক থেকে তোমার সন্তানের দিকে তুমি তাকালে, আমার মহব্বত কিছু তোমার সন্তানের দিকে দিয়ে দিয়েছো। যেই চোখ দিয়ে তোমার সন্তানকে দেখছো, এই সন্তানকে আমি তোমার চোখের আড়াল করে দেব। আল্লামা কামালউদ্দিন দামিরি কিংবা দিমিয়ারি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল সাহাবা বলে নয়, হায়াতুল হাইওয়ান বলে কিতাব দিতে একটা কারণ বাপজি তিনি তুলে ধরেছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, যাই হোক এইভাবে বেশ কয়েকটা কারণের কথা বলা হয়েছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি আস্তে 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 বাপজি 10 বছর হয়েছে, কেউ বলেছেন 12 বছর। ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলা বিছানায় শুয়ে আছে। রাত্রিবেলা শুয়ে শুয়ে বাপজি স্বপ্ন দেখছিলেন। এখানে আমরা প্রায় বাপজি ভাই যারা আছি, আমরা প্রায় বাপজি রাত্রিবেলায় অনেকে স্বপ্ন দেখি।
অনেকেই স্বপ্ন দেখি, কেউ স্বপ্নে উড়িয়ে বেড়ায়, কেউ স্বপ্নে বাপজি কেউ তাড়া করছে, দূরে চলে যাচ্ছে কিন্তু পালাতে পারছে না। অনেকেই বলে স্বপ্নে মানুষকে তাড়া করলে সে পালাতে পারে না। স্বপ্ন অনেক রকমের হয়। স্বপ্ন 3 রকমের বলা হয়েছে। এক রকমের স্বপ্ন সত্য হয়, আর 2 রকমের স্বপ্ন বাপজি শয়তানে দেখায়। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি রাত্রিবেলায় হঠাৎ করে তিনি স্বপ্ন দেখছেন। স্বপ্ন উনি কি দেখলেন তা আল্লাহ কোরআনে বলেছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি রাত্রিবেলায় শুয়ে শুয়ে দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বিশ্ব নবীকে বাপজি জানিয়ে দিয়েছে ইউসুফ নবী আলাইহিস সালাম স্বপ্নে কি দেখেছিলেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি স্বপ্নের মাধ্যমে দেখলেন, বাবা আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য আসমান থেকে এসে তারা ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের তলে তারা সিজদায় লুটিয়ে পড়ল। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের স্বপ্ন ভেঙে গেল। উনি ভেঙে যাওয়ার পরে উনি ঘরে বাপজি শুয়ে চিন্তা করছেন, স্বপ্ন দেখলাম ওই কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারাও কেন এসে আমার পায়ের নিচে, আর সূর্য চাঁদও এসে আমার পায়ের নিচে কেন তারা সিজদা করলো। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এই স্বপ্নের ব্যাপারে, তারার ব্যাপারে তাফসীরে এসেছে আল্লাহ রসুলের জামানায় আমার বিশ্ব নবী যখন কলেমার দাঁত দিছিলেন, এ বিশ্ব নবীজির বাপজি কাছে এক ইহুদি নামক একটা ইহুদির পণ্ডিত, তার নাম বাপজি কেতাবে দিয়েছে বুস্তান। কি নাম বললাম ভাই? বুস্তান বলে এক ইহুদির পাদ্রী আলেম, সেও বাপজি ইউসুফ নবীর ঘটনা সেও বাপজি শুনেছে, সেও পড়েছে। আল্লাহ রসুল বাপজি মক্কা নগরে উনি কলেমার দাওয়াত দিছিলেন, আর ওই সময় ওই বুস্তান নামক বাপজি, বুস্তান নামক ইহুদির পাদ্রী পণ্ডিত রসুলের কাছে এসে বলল, ওগো আব্দুল্লাহর সন্তান, আমি শুনলাম তুমি নাকি নবুয়তের দাবি করেছো। রসুল বলেন, হ্যাঁ, আমি বারাহাক নবী প্লাস রসুল, তার সাথে হাতে আমি নবুয়তের দাবি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কলেমার দাওয়াত দিতে দিয়েছে। সাথে হাতে ইহুদির পণ্ডিত বুস্তান সে বলল, এই আব্দুল্লাহর সন্তান, তুমি যদি সত্যিকারে যদি নবী হও তাহলে বলো তিনি ওই ইউসুফ নবী আলাইহিস সালামের কাছে আসমান থেকে 11টা তারাও এসে যে ইউসুফ নবীকে সিজদা করেছিল, ওই 11টা তারার তুমি কি নাম বলতে পারবা? বলুন সুবহানাল্লাহ। এক ইহুদির আলেম বুস্তান সে রসুলকে প্রশ্ন করছে, তুমি কি পারবা ওই 11টা তারা যে সিজদা করেছিল, চাঁদ সূর্যর কথা বলি নাই, আমি তারার কথা বলছি, যে 11টা তারা সিজদা করেছিল ওই তারাগুলো যদি নাম বলতে পারো তাহলে আমি সাথে হাতে তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বিশ্ব নবী কথাটা শোনার পরে নবী চুপ করে থাকলে, কিছুক্ষণ চুপ করে থাকার পর বিশ্ব নবী বললেন, ওগো বুস্তান, এই ইহুদির আলেম, এবার তুমি যদি আমার কাছে জানতে চাও আমি 11টা তারার নাম বলে দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির আলেম জিজ্ঞাসা করলো, ভাই আমি তোমাকে প্রশ্ন করলাম, 11টা তারার নাম করতে পারলে আমি মুসলিম হয়ে যাব, কলেমা পড়ে নেব, কিন্তু তুমি চুপ করে কিছুক্ষণ ধরে বসে থাকলে তারপরে বলছো যে আমি উত্তর দেব, তুমি সাথে হাতে কেন বললে না? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, বুস্তান, তুমি যখন আমাকে প্রশ্ন করলাম ওই সময় 11টা তারার আমার নাম জানা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বুস্তান, তুমি যখন আমাকে জিজ্ঞাসা করলে 11টা তারার নাম কি, তখন আমি জানতাম না।
আমি যে চুপ করেছিলাম সেই সময়ের মধ্যে মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের দ্বারায় আমাকে এখনই 11টা তারার নাম বলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বাপজি একদম পরিষ্কার। অনেক মানুষ যে আমরা এরকম বলি যে নবীরা গায়েবের খবর দিতে পারে, নবীরা আলিমুল গায়ব, বলুন আস্তাগফিরুল্লাহ। অনেক লোকের বাপজি এটা আকীদা। আমার বিশ্বনবী বলেন আমি জানতাম না, আল্লাহ আমাকে জানিয়েছেন ফেরেশতার মারফতে, তারপর আমি জানতে পেরেছি। ওই 11টা তারার মধ্যে একটা তারার নাম ছিল জারির, আর একটা তারার নাম ছিল তরিক। এইভাবে বাপজি আরেকটা তারার নাম জুলতারিশ। এইভাবে বাপজি 11টা নাম আছে তারার। যাহাতে নবী এক এক করে 11টা তারার ওই সেজদা করেছিল, সে তারাগুলোর নাম বলে দিলে আর বুস্তান সাতাহাতে নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্বনবী ওই দিকে 11টা তারা, চাঁদ সূর্য আমার পায়ের নিচে এসে সেজদা করলো। এই কথাটা ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, আমি আব্বাকে বলবো না আমার ভাইদের কাছে গিয়ে কথাটা বলবো। ভাই, এখান থেকে বাপজি পরিষ্কার বোঝা যাচ্ছে ইউসুফ নবী আলাইহিস সালাম, ওনার ভাই আর ওনার আব্বারা যে ঘরে ছিল সেই ঘরে ইউসুফ নবী ছিলেন না। কারণ ইউসুফ নবী চিন্তা করছেন আমি আব্বাকে বলবো না আমি আমার এই স্বপ্নের কথাটা প্রথমে ভাইদের কাছে গিয়ে বলবো, না ভাইকে না বলে আমি আব্বার কাছে বলবো। যদি ওনারা এক ঘরে থাকতেন তাহলে ওখানেই তো বাপজি স্বপ্ন দেখার পরপরই ঘুম ভাঙার পর হয় আব্বার ঘরে থাকলে বলতেন আব্বা আমি এক্ষুনি স্বপ্ন দেখলাম, আর যদি ভাইয়েরা থাকতো তাহলে বলতো ভাই আমি স্বপ্ন দেখলাম উঠো। এ কথা বলতেন কি বলতেন না? কথা বলো। তাহলে কথা ইউসুফ নবীর ভঙ্গিমায় বোঝা যাচ্ছে ইউসুফ নবীর ভাইয়েরা ছিল আলাদা ঘরে, ইউসুফ নবী ছিলেন বাপজি আলাদা ঘরে। এখান থেকে বাপজি মুফাসসিরিনে কেরাম বলেন আমার বিশ্বনবী বলেছে, আর নবীর কথায় তো মুফাসসিরিনে কেরামরা বাপজি আলোচনা করেছে। সন্তান 10 বছর 12 বছর হয়ে গেলে সেই সন্তানের বিছনা বাপজি আলাদা করা লাগবে। বলুন আলহামদুলিল্লাহ। বাপ মার বিছনা থেকে বাপজি আলাদা করা লাগবে। আপনার অন্য ছেলেরা যদি বড় হয়ে যায়, 2 ছেলে বাপজি বড় হয়েছে এক ঘরে শুয়ে থাকা ঠিক হবে না, তাদেরও বাপজি বিছনা আলাদা করা লাগবে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি স্বপ্ন দেখার পর চিন্তা করলেন আমি ভাইদের কাছে যাব না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। কারণ আমি দেখেছি আমার আব্বা জানের কাছে এলাকার মানুষেরা স্বপ্ন দেখার পর সকালবেলা এসে স্বপ্নের মানে জেনে যেত। তাফসীরে লিখছে ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীর বাপজি নয়, উনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, উনি স্বপ্নের তাবির মানে করতে পারতেন। তাই ইউসুফ নবী সকালবেলা বিছানা থেকে উঠি সোজা ওর ভাইদের ঘরের দিকে না গিয়ে সোজা ইয়াকুব নবীর ঘরের দিকে বাপজি চলে যাচ্ছে। হযরত ইউসুফের যে বাপজি 10টা আরো ভাই ছিল, তার মধ্যে থেকে বাপজি আপনার সুমন বলে যে বাপজি একটা ভাই, কোন মুফাসসিরিনে কেরাম শামউন বলেছেন ওই সুমনের নামটাই। উনি দেখলেন আমার ভাই প্রতিদিন বিছানা থেকে উঠে আমাদেরই ঘরে আসে, আর আজ আমার ভাই ইউসুফ আমাদের ঘরের দিকে না এসে সোজা আব্বার ঘরের দিকে কেন দৌড়ে যাচ্ছে। হযরতে সুমন ইউসুফের বাপজি তার ভঙ্গিমা তার চাউনি দেখে বুঝতে পেরেছেন আমার ভাই ইউসুফ হয়তো কোনো ইমার্জেন্সি কথা আমার আব্বার কাছে আলোচনা করবে। হযরতে সুমন ইউসুফ নবীর ভাই, উনি পেছন পেছন বাপজি পায়ে এমন ভাবে শব্দ জানেন আওয়াজ ইউসুফের কানে না পৌঁছায়, আস্তে আস্তে পা টিপে টিপে ফেলে হযরত ইয়াকুব নবী যে ঘরে ছিলেন ওই ঘরে যে কোনো একটা পাঁচিলের দেওয়ালের বাপজি আপনার কোলে লাগিয়ে কান লাগিয়ে বাপজি কথাগুলো শুনতে লাগলে। দেখে দিনে আমার ইউসুফ ভাই আব্বার কাছে কি আলোচনা করে। হযরত ইউসুফ নবী ঘরের দরজায় প্রবেশ করার পরই ইয়াকুব নবী বলেন ওগো বাবা ইউসুফ, কি ব্যাপার তুমি আমারই ঘরে আসলে কেন বলো। হযরত ইউসুফ নবী বলেন আব্বা আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম
ডাক দিয়ে বলেছিল, রে আমার বাবা ইউসুফ, বলো তুমি এমন কি স্বপ্ন দেখেছো, তাড়াতাড়ি তুমি বলে দাও। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলেন, আব্বা আমি স্বপ্ন দেখলাম ওই আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা আসমান থেকে নেমে এসে আমার পায়ের নিচে তারা সিজদা করলাম। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবী আলাইহিস সালামের বাপজি স্বপ্ন শোনার পর ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি মুচকে মুচকে হাসতেছেন। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি স্বপ্নের তাবিরটা মানেটা করে দেন, স্বপ্নের তাবির করে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, বাবা আমি স্বপ্নের ব্যাখ্যা করে দিব রে বাবা, দেখো ঘরের বাইরে কাউকে দেখতে পাওয়া যায় কিনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম পেছন ঘুরে বাপজি ঘরের বাইরে বেরিয়ে ডান দিকে বাম দিকে বাপজি তাকালে, ছোট ছেলে অত গুরুত্ব দিলেন না, এসে বলেন, আব্বা কাউকে তো দেখা যাচ্ছে না। বলে, কাউকে দেখা যাচ্ছে না? বলে না। আব্বা আপনি বলুন এই স্বপ্নের মানেটা একটু করে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, বাবা আমি তোমাকে স্বপ্নের মানেটা করে দিব, কিন্তু এই স্বপ্নের কথা খবরদার তুমি কাউকে বলবে না। বলুন আলহামদুলিল্লাহ। এখান থেকে বাপজি নবীরা গায়বের খবর জানে না, এটাও বাপজি প্রমাণ পাওয়া যায়। হযরতে নবীরা যদি বাপজি রাসূলরা যদি অদৃশ্যের খবর যদি দিতে পারতেন, তাহলে ইয়াকুব নবী বলতেন, ওগো আমার ছেলে ইউসুফ, দেখো আমার ঘরের অমুক দেওয়ালের পেছনে আমার আরেকটা ছেলে সমন বলে সে দাঁড়িয়ে আছে। কি কথা বলতেন না? অথচ ইয়াকুব নবী আলাইহিস সালাম উনিও জানতে পারলেন না। আর যারা আল্লাহর কথা শুনে বাপজি বলে তাদেরকে গায়েব বলা হয় না। এই যে আমি আপনাদের কাছে আলোচনা করছি ভাই, এমন কিছু কথা আমি যেটা আপনাদের সামনে আলোচনা করছি আপনারা হয়তো কারো মুখে শোনেন নাই, তাহলে এটাও তো বাপজি তাহলে গায়েব আপনাকে ভাবতে হবে, তাহলে আপনাদের বিশ্বাস করতে হবে। তাহলে ইউসুফও মনে হয় গায়েবের খবর জানে। বলুন আস্তাগফিরুল্লাহ। কারণ আমি তো গায়েবের খবর জানি না, আমিও তো বাপজি একজনের কাছ থেকে জেনে বলছি। অনুরূপভাবে আমার নবীরাও আল্লাহর কাছ থেকে জেনে বাপজি ওই অদৃশ্যের কথাগুলো বলতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওটাকে আলিমুল গায়ব বলে না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি ওই জায়গাতে বাপজি দাঁড়িয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, ওগো আমার কলিজা টুকরা সন্তান শুনে নাও, লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা কাউর সামনে আলোচনা করবা না, বলবা না। আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের সামনে আলোচনা করবা না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি কথাটাকে কাজ করে ডাক দিয়ে বলেন, আব্বা আপনি বলেন আলা ইখওয়াতিকা, খবরদার ইউসুফ বেটা শুনে নাও, তোমার ভাই ভাইদের সামনে আলোচনা করবা নাও। ইউসুফ নবী বলেন, আব্বা আমাদের মা দুটো, কিন্তু আব্বা তো আপনি আমাদের একজনই। ওগো আব্বা আপনি কেন ভাইদের সামনে কথাটা বলতে বারণ করলেন? ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, ফায়াকিদু লাকা কাইদা, ওগো আবার ছেলে এসো, চক্রান্তকারী তো চক্রান্ত করবে। আই ইউসুফ, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ওগো আমার ছেলে এসো, খবরদার তোমার ভাইদের সামনে স্বপ্নের কথা বলবা না। ইউসুফ বলেন, আব্বা আমি বলবো না, কিন্তু 11টা তারা চাঁদ সূর্য আমার পায়ের নিচে সিজদা করার কারণটা কি একটু খুলে বলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, বাবা তোমরা টোটাল ভাই কটা? বলে আমরা টোটাল ভাই হচ্ছে 12টা। ইউসুফ তোমাকে বাদ দিলে কটা থাকে? বলে আমাকে বাদ দিলে 11টা। বলে আসমান থেকে তারা কটা এসেছিল? বলে 11টা। ইউসুফ 11টা তারা মানে 11টা তোমার ভাইয়েরা,
তোমার আনুগত্য স্বীকার করবে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলেন, আব্বা তাহলে চাঁদ সূর্য ওরা আসলো, এসে সেজদা করলো, ওর কারণটা কি? ইউসুফ নবীর কথা শুনে ইয়াকুব নবী মুচকি মুচকি হাসছেন আর বলছেন, বাবা চাঁদ হচ্ছে তোমার মা আর সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। ওগো আমার ছেলে ইউসুফ, এমন একটা সময় হবে সেই দিনও তোমার আব্বা মা তোমার কথা অনুযায়ী চলতে বাধ্য হবে। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী হাসছেন আর বলেন, আব্বা আমার ভাইয়েরা এবং আপনি আমার মা আমার কথা অনুযায়ী কেন চলবেন? ইয়াকুব নবী বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে মহান রব্বুল আলামিন তোমাকে সব ভাইদের চেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই উচ্চ সম্মানের অধিকারী এই মানুষদের মধ্যে থেকে একমাত্র বাপ যে আল্লাহর পরে নবী রাসূলরা। বলুন আলহামদুলিল্লাহ। নবী রাসূলের উপর দিয়ে বাপ যে আর পৃথিবীর কোনো মানুষের দাম আছে, মর্যাদা আছে? কথা বলে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আব্বা আমি কাউকে বলবো না। ইউসুফ নবী ঘর থেকে বেরোনোর আগে তার ভাই সুমন বাপজি অন্য সাইড হয়ে গেল, যেন ইউসুফ বুঝতেও জানে না পারে। ইউসুফ নবী আলাইহিস সালাম ওনার ভাইদের সাথে বাপজি দেখা করে উনি চলে গেলেন অন্য জায়গায়। সেই ফাঁকে বাপজি ইউসুফের সুমন বলে ভাইটা, তার বড় ভাই বাপজি একটা ভাই, কেউ বলেছেন ইয়াহুদ বড় ভাই ছিল, আবার কেউ বলেছে রুবেল বলে উনিও বড় ভাই ছিলেন। বেশিরভাগ জমহুর ওলামা তারা ইয়াহুদকে বড় বলেছে, আবার কিছু ওলামা বলেছে না ইয়াহুদ নয়, রুবেল ছিলেন বড় ভাই। যাই হোক, রুবেল কিংবা ইয়াহুদ এই দুই ভাইয়ের মধ্যে যেই ভাইটা বড় ভাই তাকে ইউসুফ ডেকে বললেন, ওগো আমার ভাইয়েরা, ও বড় ভাই, আমরা যে এক মায়ের 10টা ভাই, একত্রিত হও। বলে কেন? বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে। ইউসুফের বড় ভাই বাপজি তার ভাইদেরকে ডাক দিল, একত্রিত হলো। সুমন বলল, ভাই এখানে দেখো তুমি ইউসুফের ভাই ছোট ভাই বনিয়ামিন আছে কিনা। ওরা এদিক ওদিক তাকাতে কি করে বলল, ভাই কেউ নেই। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তার আরেকটা ভাই বলল, এখানে বনিয়ামিন বসে, ইউসুফের ছোট ভাই। সুমন বলল, ভাই ওকে রাখা হবে না, ওকে উঠিয়ে দাও, তারপরে আলোচনা করব। ইউসুফ যদি ছোট হয়, তার চেয়ে বাপজি প্রায় 3 বছরে আরো ছোট ইউসুফের ছোট ভাই বনিয়ামিন ওনার হাতখানা ধরে বলল, ভাই একটু চলে যাও, আমরা একটু কিছু কথা আলোচনা করব। উনি এর কথাটায় গুরুত্ব দিলেন, একেবারে বাচ্চা। ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলল, সুমন ভাই এমন কি গুরুত্বপূর্ণ কথা একটু খুলে বলো। ডাক দিয়ে বলল, আজ আমাদের ভাই ইউসুফ বিছানা থেকে উঠে আমাদের ঘরে আসে নাই। তার 9টা ভাই, সুমনের 9 ভাই বলল, আমাদের ঘরে তো আসেনি, প্রতিদিন আসে, আজ আসে নাই। বলে কোথায় গিয়েছিল জানো? বলে না তা জানি না। সুমন বলল, ভাই ওই বিষয় নিয়ে আলোচনা হবে। বলে বলো। বলে আমি দেখলাম ভোরবেলায় বিছানা থেকে উঠে সুজা দেখলাম আব্বা ইয়াকুব নবীর ঘরে চলে গেল। যে ইয়াকুব নবী আব্বা আমার যেই ঘরে আছেন সে ঘরে ইউসুফ ভাই গিয়ে ইউসুফ ভাই স্বপ্নের কথা বলল। স্বপ্নের মানের কথাটা বাপজি যখন ওনাদের সামনে আলোচনা করলে, ইউসুফের বড় ভাই উনি হাসতে হাসতে বললেন, ওগো সুমন ভাই, যদি আমাদের ইউসুফ ভাই উচ্চ সম্মানের অধিকারী হয়, এটা তো আমাদের সৌভাগ্যের বিষয়। বলুন আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের গর্বের বিষয়। সুমন বললে কেন? বলো ভাই আমাদের আব্বা একটা, কিন্তু মা দুটো হতে পারে, বাপ তো একটাই। সুমন বলল, ভাই ইউসুফরা সংখ্যায় কম, আমরা সংখ্যায় বেশি। বড় ভাই শুনে নাও, আমাদের মধ্যে এতগুলো ভাই থাকার পরও ওই উচ্চ সম্মানের অধিকারী হতে পারবো না। ওরা সংখ্যায় কম, ওরাই হয়ে যাবে। ভাই শুনে নাও, আমরা আর একটা দেখেছি এলাকায়
প্রতিটা মানুষ আমাদের ছোট ভাই ইউসুফের প্রশংসা করে, আর আমাদের 10টা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে প্রতিদিন আমার আব্বার কাছে বিচার নিয়ে যায়। আমাদেরকে মানুষ তো ভালোবাসে না। এই মহাব্বত কার তরফ থেকে হয় একটু কথা বলেন ভাই, আরো জোরে বলেন। আল্লাহর তরফ থেকে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে ডাকে, ডাকার পর আল্লাহ বলেন, ওগো জিবরিল ফেরেশতা, আমি দুনিয়ার অমুক বান্দাকে আমি ভালোবাসি। ধরুন এই যে বসে আছেন কারি আব্দুল মাজিদ সাহেব, আপনাদের এলাকার খুব সম্মানীয় ব্যক্তি উঠে, যেহেতু একটা মাদ্রাসা চালাচ্ছে, হয়তো আল্লাহ ডেকে বলবেন, জিবরিল বলো আমি আব্দুল মাজিদ সাহেবকে আমি আল্লাহ ভালোবাসি। তুমি আসমানে ফেরেশতাকে বলে দাও সব ফেরেশতা যেন আব্দুল মাজিদকে ভালোবাসে, বলুন আলহামদুলিল্লাহ। তখন জিবরিল আলাইহিস সালাম আসমানে বলে দেয়, আর যখনই আসমানে বলে দেয় অটোমেটিক বাপজি ফেরেশতার আসর পৃথিবীর মানুষের মধ্যে পড়ে যায়। তখন পৃথিবীর মানুষ, এক শ্রেণীর মানুষ তার বিরোধিতা করে বাপজি তার চুল পরিমাণ সম্মান কমাতে পারে না। পারে কথা বল? আপনি আমি বিরোধিতা করলে যায় আসে না, দেখা যায় শত শত লোক তার ভক্ত হয়ে যায়, অথচ আমরা বলি যে ওই লোকটাকে দেখলো কি রে, সবাই ওই ব্যক্তির জন্য কেন পাগল, এরকম বলে না অনেক সময়তে। এই মহাব্বত আল্লাহ তরফ থেকে হয়। হযরত ইউসুফের ভাইয়েরা বলে, আমাদের যে কোনো ভাই, গ্রামের যে কোনো লোক আমাদের ভাইদের বিরুদ্ধে আব্বার কাছে বিচার আসে, সবচেয়ে বড় কথা কি জানো ভাই, আব্বাকে দেখেছি সব ভাইদের চেয়ে আমাদের ছোট ভাই ইউসুফকে বেশি ভালোবাসে। ওগো আমার ভাইয়েরা, আমরা যদি ইউসুফ ভাইকে উকতুলু ইউসুফা, তারা বলেছিল আমরা যদি ইউসুফকে যদি জবাই করে দিতে পারি, আবিতরাহুহু আরজা ইয়াকুলু লাকুম আজহু আবিকু ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা ডাক দিয়ে বলেছিল আমরা আমাদের ভাই ইউসুফকে যদি জবাই করে দিতে পারি, তাহলে ইউসুফ ভাইয়ের উপরে যে মহাব্বতটা, আশা করি ইউসুফ ভাইকে আর দেখতে পাবে না। তখন আমার আব্বা ইউসুফ ভাইয়ের পরে আমাদেরকে মহাব্বত করবে, বলুন আলহামদুলিল্লাহ। এই কথার উপর বাপজি তার 9টা ভাই বাপজি রাজি হয়ে গেল। তার ভাইয়েরা একত্রিত হয়ে বলল, ভাই ইউসুফ ভাইকে জবাই করবা? বলে হ্যাঁ। বড় ভাই বলল, ভাই ইউসুফকে মারা যতটা মুখে বলা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। বলে কেন? বলে আমরা দেখেছি আব্বা জানে একটি বেলা ইউসুফকে চোখের আড়াল করে কোথাও থাকতে দেয় নাই, এত ভালোবাসতে। ইউসুফের ভাইয়েরা তারা যুক্তি দিয়ে বলল, ভাই ইউসুফ বাচ্চা ছেলে, সে মাঠের যাই নাই, আমরা তাকে মাঠের কিছু লোভ লালসা দেখাবো। ইউসুফ মাঠে আমরা ইউসুফকে ছলে বলে কৌশলে নিয়ে যেতে পারলে আমরা তাকে হত্যা করে ফেলবো, ইউসুফ জানতে পারবে না, আব্বা আমাদের চক্রান্ত ধরতে পারবে না। ইউসুফের ভাইয়েরা বাপজি তারা চক্রান্তর জাল বিছাছে। ইয়াকুব নবী জানেন না, ইউসুফ নবীও জানেন না। ইউসুফের ভাইয়েরা বাপজি তারা মিটিং শেষ করে ইউসুফ নবী আলাইহিস সালামকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলল, ভাই ইউসুফ কোনোদিন তুমি মাঠে যাও না? বলে না। বলে আমরা মাঠে দুম্বা ছাগল চড়াতে যাই। ওগো আমার ভাই ইউসুফ, একদিন যদি মাঠে যাও, মাঠে গেলে তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে, একদিন গেলে আর কোনোদিন তুমি বাড়িতে থাকতে চাইবা না। ইউসুফকে মাঠের কিছু লোভ লালসা দেখালো। হযরত ইউসুফ বাচ্চা ছেলে বললেন, ওগো ভাইরা, আমার আব্বা তো আমাকে যেতে দিবে না, আব্বা আমাকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও থাকতে দেয় না। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল, ভাই তুমি আজই আব্বার কাছে অনুমতি চাও, যদি আব্বা যান অনুমতি যদি না দেয়, তাহলে তুমি একটু মিছামিছি অভিনয় করে কাঁদবা, একটু কাঁদতে শুরু করবা, বাদ বাকিটা আমরা তখন দেখে নেব। ইউসুফ জানে না যে আমার ভাইয়েরা চক্রান্তর জাল বিছিয়ে দিয়েছে, আমাকে মারবে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম সোজা এসে বলছেন, ওগো আব্বা, আমি রাত্রিবেলায় নয়, আমি আগামীকাল সকালবেলায় ভাইদের সঙ্গে আমি মাঠে ছাগল চড়াতে যাব। কোন মুফাসিরে খারাপ বলেছেন না, ওই দিনই বলল, ভাই আজকে যেতে হবে? বলে হ্যাঁ।
বলে আব্বা আমি ভাইদের সাথে আজকে মাঠে ছাগল চড়াতে যাব। আমার ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ভাই, ওগো আমার ছেলে, এসো, তুমি মাঠে যেও না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি কান্না শুরু করে দিলেন। আমার ইউসুফ নবীর 11টা নয় বাবা 10টা ভাই, তারা পাঁচিলের আড়াল থেকে কথাগুলো শুনছিল। যখন দেখলাম আব্বা যেতে দেবে না, ইউসুফ নবী কান্না শুরু করে দিয়েছে। ইউসুফের বাবা 10টা ভাই তারা অভিনয় করে অজানার ভান করে এসে বলেছিল, ওগো আব্বা জান, আমাদের স্নেহের ছোট ভাই, মহাব্বতের কলিজার টুকরা ছোট ভাই ইউসুফ কেন আপনার কাছে কান্না করেছে বলেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেছিলেন, ওগো আমার ছেলেরা, হঠাৎ করে আজকে আমার ছেলে ইউসুফ মাঠে যাওয়ার জন্য ভান ধরেছে, কান্না শুরু করেছে। ওগো আমার ছেলেরা, তোমরা ভালো জানো আমার ছেলে চলে গেলে আমি একটি বেলা আড়াল করে থাকতে পারবো না। ওরে আমার ছেলেরাও, দয়া করে আমার ছোট ছেলে ইউসুফকে তোমরা একটু বুঝে বলে যেন মাঠে যেন যেতে না যায়। ইউসুফের ভাইয়েরাও তারা বাপজি জানতে দিল, ডাক দিয়ে বলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, শুধু আজ কি যেতে চেয়েছে আমার ভাই ইউসুফ বলে হ্যাঁ। ওগো আব্বা জান আপনি চিন্তা করবেন না, আপনি আজকের মতো অনুমতি দেন, আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যাব, আপনি চিন্তা করবেন না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা আমার ছেলে ইউসুফকে যদি মাঠে নিয়ে যাও, আমার ছেলে রৌদ্রে থাকতে পারে না, কষ্ট হবে, আমার ছেলেকে রৌদ্র লাগবে। ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলেরাও তারা 10 জনায় বলেছিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমাদের ছোট ভাই যদি ইউসুফকে যদি আমাদের সাথে অনুমতি দেন, আমরা যদি মাঠে নিয়ে যাই, ওগো আব্বা জান সূর্যের তাপ আমাদের ছোট ভাই ইউসুফকে লাগতে দেব না। যদি রৌদ্র লাগে, সূর্যের যদি তাপ লাগে, ওগো আব্বা জান মাঠে খুরমা পাতার খাজর আপনার টুপে পরে তাজ বানিয়েও আমরা আমাদের ছোট ভাই ইউসুফের মাথায় দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ওগো আব্বা চিন্তা করবেন না, ইউসুফকে আর রৌদ্র লাগবে না, খুরমা খাজুরের পাতার তাজ বানিয়ে দিব। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন না ছেলেরা তাজ বানিয়ে দেব বললাম। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা, আমার এসবকে ঘন ঘন ভোগ লাগে, ক্ষুধা লাগে, আমার ছেলে এসবকে মাটি যদি নিয়ে যাও ভোগ লাগবে, ওই সময় তোমরা কি খেতে দেবা বলাও। হযরত ইয়াকুব নবীর ছেলেরা ডাক দিয়ে বলেছিল, আব্বা যদি আমাদের ছোট ভাই ইউসুফ যদি ক্ষুধা পায়, খুরমা নয় দুম্বার দুধ দহন করে খেতে দেব। বলুন সুবহানাল্লাহ। যে কথাটা ইয়াকুব নবী বলছে ওটা কি বাপজি ইয়াকুব নবী ছেলেরা দলিল দিয়ে কেটে দিচ্ছে? ইয়াকুব নবী দেখলে না, এরা তো শুনে না, এরা মানা করার পরিবর্তে এরা নিয়ে যেতে চাইছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ওনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কেন কান্না করেছেন বলেন। ইয়াকুব নবী বলেছিলেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওগো আমার ছেলেরাও, আমার ভয় হতেছে, আয়াকুলাহু যিবু, আরবিতে বাপ যা আপনার নেকড়া বাঘকে জীবন বলা হয়। ইয়াকুব নবী বলেন, ওগো আমার ছেলেরাও তোমরা শুনে নাও, আমার ছেলে ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও, মাঠে যাওয়ার পর খেলাধুলায় তোমরা মগ্ন হয়ে থাকবা, ইউসুফ থেকে তোমরা গাফিল দূরে থাকবা, আর ওই সময় শুনে নাও ওই জঙ্গলের নেকড়া বাঘ এসে আমার ছেলে ইউসুফকে খেয়ে নিবে।
ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে নিয়ে যেও না, আমার চরম ভয় হতেছে। ওয়াখাফু, ইয়াকুব নবী বলেন আমার চরম ভয় হতেছে, আমার ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। হযরত ইউসুফের বাপজি ছেলেরা, তার ভাইয়েরা, ইয়াকুব নবীর ছেলেরা, তারা সকলে বলেছিল, ক্বালু, তারা সব ভাইয়েরা বলেছিল, লাইন আকালাহু দিব, তারা বলেছিল ওগো আমার আব্বাজান, যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়ে বাঘে খেয়ে নেয়, নাহানু উসবাতুন ইন্না ইযাল্লা খাসিরুন, তাহলে আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। বলুন আলহামদুলিল্লাহ। তারা যুক্তি খাড়া করে বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না, আপনি কাঁদবেন না, ভয়ের কোনো কারণ না। আমরা 10টা ভাই ইউসুফকে মাঠে যদি নিয়ে যাই, আমরা 10 ভাই ইউসুফকে আমরা পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকব, জঙ্গলের একটা বাঘ কেন 10টা বাঘ এসে আমাদের কাছ থেকে ইউসুফ ভাইকে কেড়ে নিতে পারবে না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন, এরা বারবার যখন এরা দায়িত্ব নেব বলছে, আর ওরা বলল ইউসুফকে খেয়ে নিলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাম লাস্টে বলায় বলল, ওগো আমার ছেলেরা, আমার ভয় হতেছে, নেকড়ে বাঘে খেয়ে নেবে, কিন্তু তোমরা সাবধান, আমার ইউসুফকে নিয়ে যাও, কিন্তু ইউসুফ নবীকে তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবা। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম শুধু অনুমতি দিয়েছে, বাবা নিয়ে যাও, যাহাতে নিয়ে যাওয়ার হুকুম দিয়েছে। সাথে হাতে ইউসুফ নবীর বড় ভাই ইউসুফ নবী আলাইহিস সালামের হাত ওখানা ধরে বাবা কোলে তুলে নিলাও। হযরত ইউসুফ নবীকে বাপটি তুলে নিয়ে তারা চুমা খেতে শুরু করে দিল, তারা মহব্বত করতে দেখাতে লাগলো, আর রাস্তা দিয়ে বাপ যে হাঁটতে শুরু করলাও। ইউসুফের বাপ যে আপনার দ্বিতীয় ভাইটা সুমন বলে ভাইটা বড় ভাইয়ের কাছ থেকে বাপ যে মহব্বতে বাপ যে কেড়ে নিলাও, উনিও চুমা দিতে লাগলেন। 3 নাম্বার ভাইটা উনিও নিয়ে নিলেন, আর মহব্বত করতে করতে বাপজি তারা নিয়ে যাচ্ছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম ঘর থেকে বের বাপজি দরজার কাছে দাঁড়িয়েও রাস্তার দিকে বাপজি দেখতে লাগলেন যে মাঠে রাস্তার দিকে বাপজি চলতে শুরু করলো তার ছেলেরাও। ইউসুফের ভাইদের বাপ যে স্নেহ করা দেখে, মহব্বত করা দেখে ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি মচকে মচকে হাসছেন আর বলছেন, আল্লাহ আমার ছেলেরা যেভাবে ইউসুফকে লক্ষ্য রাখছে, যেভাবে আমার ইউসুফকে ভালোবাসছে, আমার মনে হয় জঙ্গলের একটা বাঘ কেন 50টা বাঘ এসে আমার ইউসুফ ছেলেকে খেতে পারবে না। ওরা হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে চুমা দিতে 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 বাবা একেবারে বাপজি তারা জঙ্গলে প্রবেশ করলাম। ইয়াকুব নবী আলাইহিস সালামের বাপ যে চোখের আড়াল হয়ে গেল। ইউসুফের ভাইয়েরা তারা পেছন দিকে ঘুরে দেখল, আর আব্বাকে দেখতে পাওয়া যায় না। সেই সময় হযরত ইউসুফ নবী বাপজি সুমন বুলাজি ভাইটা, যে ভাইটা প্রথমে ইউসুফের স্বপ্নের কথা বাপ যে শুনে নিয়েছিল, ওই ভাইটা জঙ্গলে মাঠের ভিতরে নিয়ে গিয়াও কাঁধে করে বাপজি যখন ধরে নিয়ে বসেছিল, ইউসুফ নবীর পা দোখানা ধরে বললাও, ওরে ইউসুফ ভাই, তোকে আমরা ছলবল কৌশল নিয়ে এসেছি হত্যা করার জন্য। হযরত ইউসুফ নবী বলেন, ভাই হত্যা কেন আমাকে করো বাপ? সাথে বলেছিল, ভাই রে তুমি স্বপ্ন দেখেছ তুমি নাকি উচ্চ সম্মানের অধিকারী হবা, আল্লাহ নাকি তোমাকে করবে। আমাদের এতগুলো ভাইয়ের মধ্যে সেই সম্মান জায়গায় আমরা পাবো না, তাই তোমাকে হতে দেব না। ওরে ভাই, আমরা ছলবল কৌশলে তোমাকে মাঠে নিয়ে এসেছি, আমরা হত্যা করে ফেলব। ইউসুফ নবী আলাইহিস সালাম সুমনের হাত ওখানা ধরে বলেছিল, ভাই আমাকে তোমরা ফেলো না, মেরো নাও, হত্যা করো নাও। কিন্তু বাবা শুনলো নাও। ইউসুফের বাপজি সুমন বলে, ভাইটা
এ ওসবের পা দোকানা দোনাও মাটির দিকে বাপ যে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাও এ ওসব নবী আলাইহিস সালাম নোরানি বদনখানাও মাটি থেকে বাপজি দাঁড়াস করে পড়ে গেল এ ওসব নবী চিৎকার করে কেঁদে বলেছিল আল্লাহ হযরত ইউসুফ নবী বাপজি তাড়াতাড়ি বাপজি উঠতে গিয়ে কষ্ট হলো এ ওসব নবী মুখে হাত দিয়ে দেখেন বাবা মুখ দিয়ে বাপজি রক্ত বেরোচ্ছে এ ওসব নবী আলাইহিস সালামের কপাল ফেটে গিয়েছে হাতে লেগেছে বাবা এ ওসব নবী আলাইহিস সালাম দেখলেন তার ভাইয়েরাও এ ওসব নবীকে বাপজি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়াও তারা বাপজি কেউ দাঁড়ালো না সোজা তারা বাড়ির দিকে না গিয়ে তারা গভীর আরো বাপজি জঙ্গলে তারা দৌড়ে গিয়ে প্রবেশ করলাও এ ওসব নবী আলাইহিস সালাম কান্না করিতে করিতে ডাক দিয়ে বলেছিল আমার ভাইয়েরাও তোমরা আমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়ার পর কেন তোমরা জঙ্গলের দিকে দৌড়ে চলে যাচ্ছ মালাও এই ভাই তোমরা দাঁড়াও আমি তোমাদের সাথে দৌড়ে যেতে পারবো না কারণ তোমরা আমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছ আমার শরীরে ব্যথা শুরু হয়ে গিয়েছে ভাই দাঁড়াও কিন্তু ভাইয়ারা কেউ দাঁড়ালো না বেশ কিছুক্ষণ পর বাবা তাফসীরে মারফুল কোরআনে পাওয়া যায় এ ওসব নবী আলাইহিস সালামের বাপজি 10টা ভাই গভীর জঙ্গল থেকে কিছুক্ষণ পর তারা বাপজি কাটাওয়ালা ডাল তারা ভেঙে নিয়ে আসলো 10টা ভাইয়ের হাতে বাপজি কাটাওয়ালা ডাল ছিল তারা 10 ভাই ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল এ ওসব নবী বলেছিল আমার ভাইয়েরাও তোমরা আমাকে টান মেরে জমিনে ছুঁড়ে ফেলে দিলাও তারপর আবার কাটাওয়ালা ডাল নিয়ে কেন আমার দিকে অমন করে মোটা মোটা চোখ করে কেন তাকা জমালাও দেখবেন ভাই কোনো মানুষকে যখন বাপ যে 3-4 জনায় একটা দুর্বল মানুষকে যখন ধরে নিয়ে গিয়ে বাপ যে বেঁধে রাখেও মানুষটা দুর্বল হয়ে যায় তাদেরকে বাপ যে তার শক্তিতে বাপ যে পেরে উঠতে পারে না ওই মানুষটাকে যারা জবাই করতে যায় বাবা জবাই করার আগে বাপ যে তাদের মস্তিষ্ক বাপ যে আলাদা হয়ে যায় চোখগুলো বাপ যে মোটা মোটা হয়ে যায় এ ওসব নবীর ভাইয়েরা তাকে বাপ যে হত্যা করবে এ ওসব নবী তাকে দেখছেন তার ভাইদের চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে ইউসুফ বলে ভাই তোমাদের চেহারা দেখে আমি ভয় পাই ভাই গো অমন করে তোমরা আমার দিকে তাকায়ও নাও তাফসীরে পাওয়া যায় ইউসুফ নবীর বাপ যে আপনার ওই যে আপনার বাদী বলে যে বাপ যার একটা মা ছিল ইয়াকুব নবীর আর একটা বাদীর যে 4টা সন্তান ছিল তারা তাড়াতাড়ি বাবা ইউসুফের বাপ যে জামাটাকে খুলে ফেললাও খুলে ফেলার পর ইউসুফ নবী আলাইহিস সালামের শরীরে বাপ যে তারা 4 ভাই প্রথমে কাটাওয়ালা ডাল নিয়ে মারতে শুরু করলাও হযরত ইউসুফের শরীরে যখন বাপ যে মুখের উপরে কাটাওয়ালা ডাল বাপজি সপা করে যখন মেরে দিলাও কাটাগুলো ভুকে গেল ইউসুফ নবী কাদার বলে ওগো আমার ভাই আমি আর মার সহ্য করতে পারি না তারা বাপজি মারতে সবাই শুরু করলো কিন্তু বড় ভাই এহদ বলে নাম আর যদি মনে করেন রুবেনটা বড় ভাই ওই বড় ভাইটাও হযরত ইউসুফ নবী দেখলেন বাবা উনি কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়ে আছে উনি তো মারেন না 9টা ভাই বাপ যে কাটাওয়ালা ডাল দিয়ে মারতে লাগলো ইউসুফ মাটিতে বাপ যে লুটালুটি করে ইউসুফ নবী একবার ছোট ভাইয়ের নাই বাপজি বড় ভাইয়ের নাই মেজো ভাইয়ের বাপজি সমানের পা দুখানা ধরে আবার পায়ের লাত মেরে ফেলে দেয় ইউসুফ লাস্টে বেলা দেখলেন আমার বড় ভাই ইয়াহুদ উনি তো মারেন নাই উনার পা দুখানা জোরে ধরে কেঁদে বলেছিল আমার ভাইয়েরা ও বড় ভাই আমি তো এমন কোনো অন্যায় করি নাই শুনে একটাই কথা শুনে নাও ওই স্বপ্নের দেখা কথাটা আমার আব্বাকে বলা এটাই তোমাদের কাছে অপরাধ ও বড় ভাই আমি লক্ষ্য করে দেখলাম সবাই কাটাওয়ালা ডাল দিয়ে মারছে ভাই তুমি তোমারও নাই ভাই গো আমাদের মা দুটো কিন্তু বাপ তো আমাদের একটাই ভাই আমি আর সহ্য করতে পারি নাই ভাই গো তোমার ভাইদেরকে একটু বারণ করো আমার কথা ওরা শুনে নাই তুমি একটু বারণ করলে মনে হয় তোমার কথা শুনবে ইউসুফ নবী আলাইহিস সালামের বড় ভাই বাপজি উনি মনে মনে চিন্তা করলেন মাওলা ইউসুফ ভাই কোনো অন্যায় করে নাই
শুধু স্বপ্নের কথাটা বলার কারণে আমরা মারা জন্য আমরা চক্রান্ত যার বিছিয়েছে। বড় ভাই চিন্তা করুন, মাওলা যদি আমরা ইউসুফকে কাঁটাওয়ালা ডাল দিয়ে যদি মারতে মারতে যদি হত্যা করে নিই, তাহলে আমরা সবাই হত্যাকারী হয়ে যাব। চিন্তা করলেন, এটা তো চোরও বললা। আমার আব্বা ইয়াকুব নবী বলেছে, যারা অন্যায়ভাবে হত্যা করবে, যে মৃত্যুবরণ করবে, সে তো হয়তো আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, কিন্তু যারা অন্যায় করে মারবে, যারা হত্যাকারী হবে, তারা তো জাহান্নামে যাবে। আর আমরা যে কোনো সাধারণ লোকের সন্তান নয়, আমরা একজন বিখ্যাত নবীর সন্তান। আমরা যদি মারি ইউসুফকে ভাবে মারতে মারতে মেরে ফেললে আমরা সকলে হত্যাকারী হয়ে যাব না, এইভাবে মারবো না। তাই চিন্তা করলো, আমাদের উদ্দেশ্য আমার আব্বার কাছ থেকে চোখের আড়াল করা, একে মেরে ফেলা মানে আব্বার কাছ থেকে একেবারে দূরে সরে যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আড়াল করা। আর এহুদ বড় ভাইটা উনি মনে মনে চিন্তা করলেন, আমি আব্বার কথার মধ্যে একটা মিথ্যা কথা বলা রাস্তা খুঁজে পেয়ে গেছি। উনি চিন্তা করলে, ওই যে আব্বা বলেছিল, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলাহু যিবু ইলা আখিরিল আয়া। হযরত ইয়াকুব নবী বলেছিলেন, ওগো আমার ছেলেরাও, আমার ভয় হতেছে আমার ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। ইহুদ মনে মনে চিন্তা করলেন, এখানে একটা মিথ্যা কথা, আমরা এখান থেকে বের করে আমরা ভাইকে একটু বোঝাই। সাথে হাতে তার ভাইদেরকে বলল, ওগো আমার ভাইয়েরা শুনে নাও, আমরা ইউসুফকে এইভাবে মারতে মারতে যদি শেষ করে দিই, তাহলে আমরা সকলে হত্যাকারী হয়ে যাব। আর আব্বা বলেছে, হত্যাকারী যারা হবে তারা জাহান্নামে যাবে। আমরা নবীর সন্তান হয়ে আমরা জাহান্নামে যেতে চাই না। ওগো আমার ছেলেরা শুনে নাও, আব্বা তো বলেছে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। এখান থেকে আমরা একটা মিথ্যা কথা আব্বার কাছে গিয়ে বলবো। বলে, কি বলবা? বলে, ভাই দেখো, এই রাস্তাতে জঙ্গলে কোনো ইদারা পাওয়া যায় কিনা। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুল ইউসুফা ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বাযু সাইয়্যারাতিন কুনতুম ফাইলিন। হযরত ইউসুফের ভাইদের মধ্যে থেকে ওই ভাইটা বলল, ইউসুফ ভাইকে লা তাকতুল ইউসুফাকে জবাই করো না, দেখো রাস্তার ধারে কোনো ইদারা পাওয়া যায় কিনা জঙ্গলে। যদি ইদারা পাওয়া যায়, আমরা ইউসুফ ভাইয়ের তো জামাটা খুলে নিয়েছি, আমরা ইউসুফকে নিয়ে গিয়ে ইদারায় ধাক্কা দিয়ে ফেলে দেব, ইউসুফ ইদারায় পড়ে যাবে। শুনে নাও, আমরা এই জামাটাকে নিয়ে আমরা একটা প্ল্যান তৈরি করব। আমরা আব্বার কাছে একটা এমন প্ল্যান করে কথা বলবো যেন আব্বা বুঝতে না পারে যে আমরা ইউসুফকে ইদারায় ফেলে দিয়েছি। আমরা ওই কথাটাই কাজে লাগাবো, যেটা আব্বা বলেছে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিবে। এটা আমার ভয় হতেছে। আমাদের কাছে যে ছাগল রয়েছে, দুম্বা রয়েছে, প্রায় 200-র উপরে ছাগল দুম্বা মিলে হবে। আব্বা আমাদেরকে এতই বিশ্বাস করে, আমরা ছাগল চড়ে যখন মাঠ থেকে বাড়ি যায়, আব্বা তো আমাদের কাছে ছাগলের হিসাব নাই না, কটা ছাগল নিয়ে বেরিয়ে আসে এটাও তো আব্বা গনে আমাদেরকে পাঠাই না। তাহলে একটা দুর্বল দেখে ছাগলকে জবাই করে ওই ছাগলের রক্ত আমরা জামাতে মাখিয়ে নিয়ে গিয়ে বলবো, আব্বা ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। এটাই বিশ্বাস করে নেবে। ওগো বন্ধুরা শুনে নাও, যদি আমরা ইউসুফকে ইদারায় ফেলে দিই, তাহলে ইদারায় পানি থাকলে ইউসুফ পানি খেয়ে মারা যাবে। যদি তা না হয়, শুনে নাও, যদি পানি না থাকে, তাহলে এই রাস্তা দিয়ে মিশরের লোক যাতায়াত করে, কোন বণিকের দল, ব্যবসায়ী লোক, তারা হয়তো যাবার সময় ইউসুফের ক্রন্দন শুনে হয়তো তারা উঠে নিয়ে চলে যেতে পারে। আর এই কেনান শহর থেকে ও যদি মিশরে চলে যায়, তাহলে আমাদের ঝামেলা একেবারে চুকে যাবে, মিটে যাবে, আমার আব্বার চোখের আড়াল হয়ে যাবে। তারপরে বলল, ভাই শুনে না, যদি তাও না হয়, ইদারায় পানি যদি না থাকে, তাহলে সাপ বিচ্ছু থাকবে, তাতে ইউসুফকে দংশন করবে, ইউসুফ বিষে জর্জরিত হয়ে মারা যাবে। আর আব্বাকে বলবো ইউসুফ বাঘের পেটে চলে গেছে, আব্বা জান বুঝতে পারবে না। হযরত ইউসুফের বড় ভাই, তার কথায় যুক্তি আছে বলে বাপজি তারা সকলে মেনে নিল। তারা বলল, ভাই ওই দেখো একটা ইদারা দেখতে পাওয়া যাচ্ছে।
বলে বাপজি ইউসুফের ভাইয়েরা তারা ধাক্কা মারতে মারতে কোনো মুফাসসিরিন কেরাম লিখেছেন তারা দড়ি দিয়ে ইউসুফকে বেঁধে ফেলেছিল যেন আমাদের হাত থেকে যেন পালিয়ে না যায়। ইউসুফ নবী আলাইহিস সালামকে ইদারার কাছে নিয়ে গিয়ে বাবা ধাক্কা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বাপজি ইদারায় ফেলে দিলে। ইদারায় যখন ফেলে দিলে কোনো বাপজি আপনার রেওয়াতে এসেছে ইউসুফ নবী আলাইহিস সালাম যে ইদারায় পড়েছিলেন সেই ইদারার তলে নিচে একটা ছোট্ট পাথর ছিল। মহান রব্বুল আলামিন কুদরাতে ওই পাথর উপরে ইউসুফ নবী দাঁড়িয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই রেওয়াতটা অতি দুর্বল। কোন উলামা বাপজি এটা বয়ান করেছে, যদি এটাও যদি আমরা যদি শক্তভাবে নাও মানি, এতটুকু জানতে হবে যে আল্লাহর কুদরাতে ইউসুফ নবী আলাইহিস সালামকে ইদারার ভিতরে যত্ন করে রাখলে, বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাম চিৎকার করে কাঁদছেন আর বলছেন, ওগো ভাইরাও আমাকে ইদারায় ফেলে দিলে, আমার আব্বা একটি বেলা আমাকে না দেখলে থাকতে পারে না। ওগো আমার শুনে নাও, ওগো আমার আব্বা, ওগো আমার ভাইয়েরা আমার আব্বার কাছে নিয়ে চলো, আমাকে ইদারায় এইভাবে ফেলে দিও না, রেখে দিয়ে চলে যেও না। সঙ্গে সঙ্গে বাপজি আপনার যখন এই কথা বললো তারা বলল, তোকে আমরা তোলার জন্য ফেলে নাই, ইদারায় ফেলে দিয়েছি, আব্বার কাছে গিয়ে বলবো আমরা অনেক ভাই আছি, তোর কথা একবারে জিজ্ঞাসা করবে না আশা করে, আর যদি জিজ্ঞাসা করে তাহলে এই জামাটা নিয়ে গিয়ে আমরা মিথ্যা অভিনয় করে আব্বার কাছে গিয়ে বলবো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি রেখে দিয়ে চলে গেল। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি রাস্তার ধারের বাপজি দরজার গুড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার তাকাচ্ছিলেন, ইউসুফ ছেলে আবার কখন আসবে। পাঠিয়ে দিয়েছে, একবার ঘরে যে আবার দরজার গুড়িতে আসে, দেখলেন সারা দিন পার হয়ে গেল। রাত্রিবেলায় ইউসুফ নবীর বাপজি আপনার ভাইয়েরা 10 জনায় তারা মিথ্যা অভিনয় করে তারা প্ল্যান করেছিল যে আমরা প্রথমে আব্বার কাছে কাঁদতে কাঁদতে যাব। এরা কাঁদতে কাঁদতে গিয়ে তারা রক্ত মাখানো জামাটা নিয়ে ইয়াকুব নবীর কাছে হাজির হলো, বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, কাদর সব কাঁদন বাপজি সত্য হয় না। এক শ্রেণী মানুষ দেখেন যারা দুষ্ট হয়, তারা মিটিং মজলিসে হাওমাও করে কাঁদে, লোকেরা তার কাঁদনে বাপজি গলে যায়। কিন্তু কোরআন পাক আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ তারা মিথ্যা অভিনয় করে কাঁদে, সেটা কোরআন প্রমাণ দিচ্ছে। হযরত ইউসুফের ভাইয়েরাও তারা যে মিথ্যা করে কেঁদেছিল ইয়াকুব নবীর কাছে, কাঁদন সত্য না মিথ্যা একটু জোরে বলে? এ কাঁদন মিথ্যা। এই জন্য বাপজি সব কাঁদন বাপজি সত্য হয় না, ওই কাঁদনের পিছনে ভয়ঙ্কর কিছু বাপজি লুকানো থাকে মিথ্যা। হযরত ইউসুফ নবী ভাইয়েরা তারা রক্তর মাখা জামাটা নিয়ে কাঁদতে শুরু করেছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলেরাও, আমি তোমার সবাইতে তোমার ভাইদেরকে দেখতে পাচ্ছি, আমার ছোট ছেলে তোমাদের যে ছোট ভাই আমার কলিজার টুকরা ইউসুফকে কেন দেখতে পাওয়া যায় না? ওরা 10 জনায় কাঁদতে কাঁদতে বলেছিল, আব্বা ইউসুফ আমাদের ছোট ভাই, আমরা রানের প্রতিযোগিতায় মাঠে গিয়ে নাম দিয়েছিলাম, আমাদের ছোট ভাইকে রানের প্রতিযোগিতা নাম লেখাতে বললাম, উনি বললেন আমি খেলাধুলা নাম দেব না, আমি আজকে প্রথম এসেছি তোমাদের খেলাধুলা দেখবো। ওগো আব্বা, আমরা সবাই মিলে খেলাধুলায় নাম দিয়ে যখন দৌড়াতে শুরু করে দিলাম, আর ইউসুফ ভাই একটা গাছের গুড়িতে বসে থাকলাম, আমরা অনেক দূর যখন দৌড়ে চলে গেলাম, আমাদের ছোট ভাই ইউসুফ ভাই পেছন থেকে ডাক দিয়ে বলেছিল, ভাই ওগো আব্বা, ভাই ভাই করে যখন চিৎকার করে যখন ডাক দিলাও, আমরা পেছন দিকে ঘুরে দেখলাম ছোট ভাইকে, আব্বা আপনি যা বলেছিলেন সেই কথা বাস্তবে পরিণত হতে শুরু হয়ে গেল। দেখলাম নেকিরা বাঘ জঙ্গল থেকে আসার পর আমাদের ছোট ভাই ইউসুফকে ধরে ফেলেছে। ওগো আব্বা, আমরা 10 ভাই দৌড়ে গিয়ে ওই বাঘের মুখ থেকে ইউসুফকে টানানোর চেষ্টা করলাম, ছোটানোর। এত চেষ্টা করে আব্বা
ইউসুফের বডি খানা ধরে টানতে শুরু করে দিলাম বাঘের মুখ থেকে। এত জোরে টান মারলাম আমাদের শক্তি ব্যয় করে তাকে বাঘের মুখ থেকে বের করতে পারলাম না। ওগা বাপ, ইউসুফের পুরা বডি খানা বাঘের পেটে চলে গেল। আর এ দেখেন ইউসুফের জামাটা ইউসুফের বডি থেকে বেরিয়ে চলে আসলো। ওগা বাপ, আমরা সত্য কথা বলছি, যেহেতু আমরা সত্যবাদীর সন্তান, আপনি যে নবী, এই জামাটায় রক্ত লাগে আছে, বাঘের মুখের রক্ত, ইউসুফের শরীরে রক্ত। যাহাতে বাপ যেই কথা বললাম, হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম বাবা জামাটা নিলাও, হামা করে ইয়াকুব নবী বাপ যে কাঁদতে শুরু করলেন। ইউসুফ নবীর জামাটা নেওয়ার পর বাবা এইভাবে বাপনি ষাট করে বাপ যে দেখেছিল, তফসিরে লিখেছে তারা কাঁটাওয়ালা ডাল দিয়ে যখন ইউসুফকে মারতে গিয়েছিল বাবা, ওই সময় তারা ইউসুফের শরীর থেকে জামাটা বাপ যে খুলে নিয়েছিল। তাই কাঁটাওয়ালা ডাল একটাও জামাতে বাপ যে লাগে না। তাই জামাটা বাপ যে আপনার অক্ষত অবস্থায় ছিল, ছিঁড়া ফাটা বাপ যে ছিল না। হযরত ইয়াকুব নবী বলেছিলেন, বাবা তোমাদের কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু শুনে নাও, এই জামাটা লক্ষ্য করে আমি দেখতেছি, আমার মনে হয় যেই বাঘটা আমার ইউসুফ বেটাকে খেয়ে নিয়েছে বলো, আমার মনে হয় ওই বাঘটা কি শিক্ষতি বাঘ ছিল বলো। হঠাৎ করে বলছে, আব্বা শিক্ষতি এখানে আসছে কেন? এ আবার শিক্ষা বাঘ কোনোদিন শিক্ষতি হয়? বলো বাবা, আবার মনে হয় ইউসুফকে খাওয়ার আগে জামা কি খুলে রেখেছিল। এরা বুঝতে পেরেছে, আব্বা তো বিশ্বাস করে না। বলে আব্বা, আমরা টানাটানি করতে গিয়ে জামা বেরিয়ে এসেছে। এই রক্ত দেখে আপনি বুঝতে পারছেন না এই রক্ত আপনার ইউসুফের রক্ত? তাফসীরে বাপজি লিখেছে, ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটা এইভাবে নাকের গুড়িতে নিয়ে গিয়ে শোঙার পরে উনি বললেন, ওগো আমার ছেলেরা, আবার বলা হয় এই রক্ত ইউসুফের শরীরের রক্ত নয়। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফের ভাইয়েরা 10 জনায় বললেন, আব্বা আপনি পাগল হয়ে গিয়েছে, ইউসুফকে মহব্বত করতে করতে আপনি অন্ধকারে ডুবে গিয়েছে। বলে কেন বাবা? বলে রক্ত ইউসুফের শরীরের রক্ত নয়। তা আপনি বুঝলেন কি করে এটা কিসের রক্ত? যাক, মা বোনেদের পেছনে জায়গা হচ্ছে না। ওকে মা বোন, আমি আপনাদেরকে একটু দয়া করে অনুরোধ করবো, আপনারা একটু সামনের দিকে আর একটু চেপে চেপে বসো। পেছনকার মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন। মা বোনদেরকে অনুরোধ করছে, আপনারা সামনের দিকে একটু এগিয়ে এগিয়ে বসো, আর পেছনকার মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন। ভাই, তার সাথে হাতে আপনাদেরকে বলছি, বাপজি ভাই আপনারা একটু আস্তে আস্তে এগিয়ে আসুন। অনেক বাপজি ভাই দাঁড়িয়ে আছে, একদম পুরো বাপজি প্যাটটাপ হয়ে গেছে প্যান্ডেল। আপনারা আর একটু এগিয়ে আসলে ওই পেছনকার বাপজি ভাইদের একটু সুবিধা হবে বসা। অনেক মানুষ দাঁড়িয়ে থাকতে কষ্ট পাচ্ছে। ভাই আমরা একটু এগিয়ে আসি, একটু জিকির করে ফাঁকার একটু এগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউসুফের আব্বা ডাক দিয়ে বলেছিল, ওগো আমার ছেলেরা, এ রক্ত ইউসুফের না, তা কেমন করে বুঝলাম? তোমরা জানো না? বলে না। তাহলে জানো কি করে? আমি বুঝতে পারলাম। মুফাসসিরিনে কেরাম লিখেছে, হযরত ইয়াকুব নবী বলছেন, বাবা আমার ইউসুফের তখন বয়স ছিল মাত্র 4 বছর। বলুন আলহামদুলিল্লাহ। ক বছর বললাম? 4 বছর। ওগো আমার ছেলেরা শুনে নাও, ওই 4 বছর বয়সে ইউসুফের আঙুল কেটে গিয়েছিল। আঙুল কাটার পরে ইউসুফ নবী আঙুল কাটা হাতটাকে নিয়ে এইভাবে আঙুলটাকে চেপে ধরে কাঁদতে কাঁদতে এসে বলেছিল, আব্বা আমার এই আঙুলটা কেটে গিয়েছে। আমাদের দেখবেন বাচ্চা ছেলে বাপজি রাস্তায় খেলাধুলা করতে গিয়ে দৌড়তে গিয়ে যদি পড়ে যায়, উঝুট লেগে যদি পড়ে যায়, ও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকে দেখে কোনো লোক দেখতে পায় কিনা। যদি দেখতে না পায়, 1 ফোঁটা চোখ দিয়ে পানি ঝরাবে না, আওয়াজও করবে না, চট করে উঠে সোজা হাঁটতে শুরু করবে, নাহলে আবার দৌড়ে যাবে। আর যদি মানুষকে দেখে নেয়, তখন দেখবেন ও কাঁদতে শুরু করবে, আর
ও দাঁড়া আপনার সেখানে চুপচাপ থাকবে না। যদি মানুষেরা যতক্ষণ পর্যন্ত না বলবে এই বাবা কাঁদিস না, লাগেনি, ভালো হয়ে যাবে, বলেন এরকম অনেক সময়। হযরত ইউসুফের আঙুলটা কেটে গিয়েছে। ইউসুফ নবী কাঁদতে কাঁদতে গিয়ে বলেন, আব্বা আমার এই আঙুলটা কেটে গিয়েছে। ইয়াকুব নবী বলেছিলেন, ওগো আমার ছেলেরাও শুনে নাও, ওই 4 বছর বয়সে আমার ইউসুফের আঙুল কাটা জায়গাটা নিয়েও আমি মুখের গুড়ি নিয়ে গিয়ে ফু দিয়ে বলেছিলাম, বাবা ভালো হয়ে যাবে, তুমি কেঁদো নাও। ও আমার ছেলেরা শুনে নাও, ওই সময় যখন আমি ফু দিতে গিয়েছিলাম ইউসুফের কাটা জায়গা আঙুলটাই, আর ওই সময় আমি ইউসুফের রক্ত থেকে আমি নাকে ঘ্রাণ পেয়েছিলাম, মুশকে আম্বার নাই রক্ত থেকে বেরিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ছেলেরা, এই রক্ত যদি ইউসুফের যদি শরীরের রক্ত হতো রে বাবা, ওই সেদিনকার মতো রক্তে যে আমি খুশবু পেয়েছিলাম ওই রকম খুশবু আজও আমি পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা, তা আমার সন্দেহ হচ্ছে এই রক্ত ইউসুফের শরীরের নয়। ইয়াকুব নবী হাওয়া করে কাঁদছে আর বলে, বাবা তোদের অনুরোধ করে বলি বল, আবার ইউসুফকে কোথায় লুকিয়ে রেখে এসেছি। ও আবার ছেলেরাও তোমরা ভালোই জানো যে আমি ইউসুফকে একটি বেলা চোখের আড়াল করে আমি কোথাও রাখতে পারি না। ইউসুফের ভাইয়েরা কঠোর দিল শক্ত করে তারা বলল, আব্বা আমরা সত্যবাদী, আমরা সত্যিকারী কথা বলছি, মিথ্যা বলি নাই। ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন সবুর করা ছাড়া কোনো রাস্তা নাই। আর আল্লাহ অনেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যধারীদেরকে সবুরকারীদেরকে আমি ভালোবাসি। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, যত ইমানদার হবেন রাগ করবেন না, যত আল্লাহকে ডাকবেন বেশি তত তার বিপদ কম না বেশি? একটু জোরে বলেন ভাই। তত বেশি ইমানদারকে আল্লাহ বলছেন আমি তাদের পরীক্ষা নেই। আপনারা হয়তো অনেকে শুনেছে রসুলের জামানায় একজন সাহাবা বিয়ে করেছে, এক নাই দুই নাই, 12 বছর ধরে বাপজি সংসার করছেন তার স্ত্রীকে নিয়ে। এই 12 বছরের মধ্যে চুল পরিমাণ স্বামী স্ত্রীর মধ্যে বাপজি কখনো ঝগড়া হয় নাই, ঝামেলা হয় নাই। স্ত্রীতে স্বামীকে ভালোবাসে, স্বামীতে স্ত্রীকে মহব্বত করে, হ্যাঁ তো সুখের সংসার। হঠাৎ করে বাপজি সে সাহাবার স্ত্রী তার স্বামীকে বলছেন, সাহাবাকে, ওগো প্রাণের স্বামী একটা কথা বলবো। বলে কি কথা? আপনি কি আমার ব্যবহারে আঘাত পেয়েছে? স্বামী তো বলছে না বিবি। বলে আমি তোমার ব্যবহারে আঘাত পাই নাই। স্ত্রীকে ডাক দিয়ে স্বামীতে বলছে, ওগো বিবি আমারও কি ব্যবহারে তুমি আঘাত পেয়েছো? তার দিনদার বিবি বললে না আমি পাই নাই। স্বামীতে বলছে, বিবি বলো কি বলবা বলো। ডাক দিয়ে বলছেন, আমি যা চাইবো আপনি কি দিবেন? আমি একটা কথা বলবো, বলেন আপনি শুনবেন কিনা? বললেন তুমি যা বলবে আমি তাই শুনবো। সাথে হাতে বাপজি বলল যে আপনি আমাকে 3 তালাক দিয়ে দেন, আমি আপনার সাথে সংসার করতে চাই নাই। সাহাবা অবাক হয়ে গেলে, যার সাথে কোনো ঝামেলা নাই, আমার বিবি আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, আর হঠাৎ করে বাপজি তালাক কেন চাইলো? তার স্বামী বলল, ওগো বিবি আমি তোমাকে তালাক দেব, কিন্তু এখানে নয়, আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমি তোমাকে 3 তালাক দেব। বিবি তো বলল তাই চলো, আমি তাই নিব। রাস্তা দিয়ে বাপজি যেতে 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 রাসূলুল্লাহর দরবারে যাওয়ার আগেই হঠাৎ করে বাপজি দেখলেন সাহাবার পায়ে বাপজি উঁচু মাটি কিংবা পাথরে উঝুট লেগে বাপজি একটা আঙুল ফেটে গিয়েছে, ফেটে রক্ত বেড়ে গেছে, যাহাতে লেগে গিয়েছে। আর অমনি বলেন ইন্না লিল্লাহ। কি বলতে হয় না ইন্না লিল্লাহ? আমরা পড়ে গেলে উঁচুট হাত থেকে পড়ে গেলে ও যা ও মা বলি না অনেকে, অথচ অনেক নামাজি অথচ এই কথা বেরিয়ে পড়ে। এটা বলবেন না। পড়ে গেলে, কারেন্ট অফ হয়ে গেলে, বিপদ হলে অমনি সাথে হাতে পড়বেন ইন্না লিল্লাহ। শুধু মৃত্যুতেই পড়তে হয় তা নয়, যাহাতে সাহাবা ইন্না লিল্লাহ পড়লে সাথে হাতে বাপজি বসে পড়লে ওনার দিনদারিনী বিবি যে তালাক নিতে যাচ্ছিলেন, উনি সাথে হাতে বাপজি কাপড়ের এক চোলকে বাপজি ছিঁড়ে আঙুলে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে বলছেন, আরে বিবি আমি একাই হাঁটতে পারবো না,
তোমার কাঁধটা আমাকে দাও, তোমার কাঁধে আমি ভর দিয়ে একটু হাঁটে রাসূলুল্লাহ দরবারে যাব। তুমি তো তালাক চেয়েছো। যাহাতে বাপজি কাঁধে বাপজি আপনার হাত দিলে দিয়ে রাসূলুল্লাহর দিকে না গিয়ে ওনার বিবি সোজা বাড়ির দিকে রওনা নিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। সাহাবা বলছেন, বিবি রাসূলের দরবারে চলো, তুমি যে তালাক চেয়েছো আমি ওখানেই তোমাকে 3 তালাক দিব। বলছেন, ওগো স্বামী, আমি আপনার সাথে আজ থেকে আর কোনোদিন তালাক চাইবো না। বলুন আলহামদুলিল্লাহ। বলে কেন? বলে স্বামী শুনে নাও, আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি যাকে আল্লাহ ভালোবাসে তাকে বিপদ দেয়। আমি তোমার সাথে 12 বছর ধরে ঘর সংসার করলাম, এই 12 বছরের মধ্যে একটা দিন আমি তোমাকে বিপদ হতে দেখি নাই। তা আমি চিন্তা করেছি তুমি আল্লাহর কাছে দামি হতে পারোনি, তাই যে আল্লাহর কাছে দামি হতে পারেনি আমি তোমার কাছে সংসার করবো না বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন যেতে যেতে অজুট লাগলো, বুঝতে পেরেছি আজ থেকে তোমাকে আল্লাহ ভালোবাসতে শুরু করেছে, আমি তোমার সাথে এখন সংসার করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, ইমানদার যারা হয় তাদেরকে বাপজি আপনার পরীক্ষা নেয় মহান রব্বুল আলামিন। ইয়াকুব নবী আলাইহিস সালামকে বাপজি আপনার পরীক্ষায় ফেলেছিলেন। তা আমি আপনাদের সকলকে বলবো বাপজি, এই ইউসুফ নবী আলাইহিস সালাম ইদারায় পড়ে থাকার পরে উনি ওখান থেকে আমরা সকলেই বাপজি শুনেছি। কারণ ভাই আমি প্রথমেই বলেছি ইউসুফ নবীর ঘটনা সম্পূর্ণ বলা সম্ভব হবে না একটা স্টেজে। তো যাই হোক, সময় পর্যন্ত বাপজি যতটা হবে ততটা আলোচনা করার বাপজি আপনার কথা আমি আপনাদের সকলকে বলবো। মহান রব্বুল আলামিন তার ইশারায় ইউসুফ নবী আলাইহিস সালামকে ইদারায় শুধু বেঁচে রেখেছিলেন তা নয়, ইদারা থেকে রব্বুল আলামিনের ইশারায় মিশরে নিয়ে গিয়ে মহান রব্বুল আলামিন তাকে মিশরের বাদশা পর্যন্ত বানিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাই সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, আমি আপনাদের সকলকে বলবো ভাই, আমার পরে আরো 2 জন দামি দামি বক্তা রয়েছে। এ দেখেন ভাইজান উনি চলে এসেছে, আপনাদের সামনে উনি মূল্যবান কথা রাখবেন। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, ভাই এই এলাকার মানুষ যারা আপনারা এখানে আছেন, আশা করি এ যতগুলো মানুষ আছে আশা করি হয়তো 2-4টা লোক বাদ দিয়ে আশা করি প্রায় মানুষ বাপজি আমাকে চিনে। এক বাক্যে ইউসুফ বললে প্রায় মানুষে চিনে। আপনার আমাকে ভালোবাসে। আমি দেখেছি একই গ্রামে 8 বার 9 বার করে নিয়ে যায় মানুষ। বাপজি কিছু মানুষের যখন মহব্বত হয়ে যায় শুধু ওয়াজটাই দেখে না, সামনে এসে বাপজি বসলি মানুষের জান জুড়ে যায়। এ দেখেন আপনাদের এলাকায় জালসায় এই আব্বা জানে বাসার সাহেব, আপনাদের এলাকার যে বাপজি রত্ন, ওনাকে যার সাথে বাপজি কিছু কিছু জালসা যদি দেখতে না পাওয়া যায় তো মনটা ভালো লাগে না। থাকলে মানায় যে হ্যাঁ সব জায়গায় দেখতে পাওয়া যায়। মানুষের মহব্বতটা সবচেয়ে বড় জিনিস। তো যাই হোক ভাই, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এবং তার সাথে হাতে হতভাগা মহান রব্বুল আলামিন এর আমি গুনাহগার বান্দা, আমাকেও জানো এ সকলকে যেন মহান রব্বুল আলামিন ইন্তেকাল পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহর সঠিক রাস্তায় যেন আমাদেরকে যেন রব্বুল আলামিন চালিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং আপনাদেরকে এবং তার সাথে হাতে আমাকেও মৌতের সময় আমাদের যেন কলেমা পড়তে পড়তে যেন মৌত হয়। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করি প্রতিটা বাপজি ভাই মা বোনেরা আমরা যারা আছি, আল্লাহ যেন আমাদের সকলকে যেন কুকুর শিয়ালের মতো যেন মৌত থেকে যেন হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, আর লম্বা চড়া করবো না, বক্তা সাহেব চলে এসেছে, বক্তা বসে রেখে কথা বলে এটাও বাপজি বেয়াদবি। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে মা বোনদেরকে শেষ কথা বলবো, আমরা যাই শুনি না কেন এই বক্তব্য শোনার সারমর্ম শেষ বাপজি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে নামাজ পড়া 5 ওয়াক্ত। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। যাদের বাপ মা বেঁচে আছে ভাই একটু হাতে পায়ে ধরে বলবো, ভাই যাদের বাপ মা মরে গিয়েছে তাদের রহমতের দরজা বন্ধ। যাদের বাপ মা বেঁচে আছে তারা বাপজি চরম ভাগ্যবান। বলবো তাদেরকে বাপ মার খিদমত করবে, অন্যায়কে কথা বলে ক্ষমা চাইবে। অনেক সন্তান আছে বাপের পাহা দিয়ে চলে যায়, কথা বলে না, আঁকড়াই না। যদি বলা হয় যে ভাই তোর বাপকে কথা বলিস, বলে 4 বছর থেকে কথা বলি নাই, একটা প্রেস্টিজের ব্যাপার, ও কথা বলতে আমি পারবো না। বাপের কাছে প্রেস্টিজ নয়, ক্ষমা চাইবে, না হলে মৃত্যুর পর কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাই সকলকে বলবো বাপ মার খিদমত করবেন। আর যাদের বাপ মা মারা গিয়েছে
অনুরোধ করব মাঝে মাঝে বাপ মার কবরে গিয়ে বাপজি একটু দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।